নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে মূলত এমন একটা টপিক নিয়ে আমি কথা বলবো, যে টপিকটা কিন্তু বারে বারে উঠে আসে যারা কিন্তু পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নেয়। প্রত্যেক বছর এই প্রশ্নটা হাজার হাজার স্টুডেন্টদের সামনে থেকে যায় যে দাদা, আমরা পলিটেকনিকে জেক্সপোর থ্রুতে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করব, না ভোকলেটের থ্রুতে 2 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করব। সেক্ষেত্রে যারা ভোকলেটের থ্রুতে অ্যাডমিশান নেওয়ার কথা ভাবে তাদের মধ্যে মূলত 3 ধরনের স্টুডেন্ট থাকে। এক, যারা মাধ্যমিক পাস আউট করার পর ক্লাস 11-12 ভোকেশনাল যে রয়েছে সেই ভোকেশনাল নিয়ে 11-12 তারা পড়েছে, বা এমন ধরনের স্টুডেন্ট যারা 10th পাস করার পর 2 বছরের আইটিআই করেছে, অথবা যে সমস্ত স্টুডেন্টরা 10 পাস করে কিন্তু 2 বছরের তারা কিন্তু ক্লাস 11-12 হায়ার সেকেন্ডারি কিন্তু সায়েন্স নিয়ে পড়াশুনো করেছে। এখন দেখো, এই যে 3 ধরনের স্টুডেন্টরা রয়েছে, তাদের কাছে মূলত দুটো সুযোগই রয়েছে। যেহেতু তারা অলরেডি 10th পাস করে গেছে, সেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষে জেক্সপোর থ্রুতে অ্যাডমিশান নেওয়া, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ারে ভোকলেটের থ্রুতে অ্যাডমিশান নেওয়া, দুটোর ক্ষেত্রেই তারা কিন্তু এলিজিবল। ওকে, এবার আমি বলবো যে কাদের জেক্সপোর থ্রুতে 3 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা উচিত এবং কাদের ভোকলেটের থ্রুতে 2 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা উচিত। এই যে 3 ধরনের স্টুডেন্ট রয়েছে তাদের দেখো, যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 10th পাস করার পর 2 বছরের আইটিআই কোর্স করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ভোকলেটের থ্রুতে 2 বছরের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করাটাই তোমাদের জন্য সবথেকে বেস্ট হবে। যে কী বললাম, 1 নম্বর স্টুডেন্ট বললাম যারা কিন্তু অলরেডি ক্লাস 10 পাস করার পর 2 বছরের আইটিআই কোর্সেস করেছো, তারপরে তোমরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের কাছে সবথেকে বেস্ট হবে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ারে ভোকলেটের থ্রুতে অ্যাডমিশান নেওয়া। যেহেতু অলরেডি আইটিআই থাকাকালীন তোমরা একটা নির্দিষ্ট ট্রেড নিয়ে পড়াশুনো করেছো, ধরো কেউ ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়াশুনো করেছো এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে চাইছো, তো সেক্ষেত্রে যেহেতু অলরেডি তোমাদের যে ইলেকট্রিক্যালসের বেসিক্সগুলো কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার রয়েছে, বা কেউ মেকানিক্স ছিল সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে চাইছে, তো তাদের ক্ষেত্রে যেহেতু তোমাদের বেসিক্সগুলো একদম ক্লিয়ার রয়েছে, সেহেতু তোমরা সরাসরি ট্রেডের পড়াশুনো করলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমাদের ক্ষেত্রে এটাই সবথেকে বেস্ট অপশান হবে যে তোমরা তোমরা আইটিআই করার পর 2 বছরের কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নাও। দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট যারা রয়েছে, যারা ক্লাস 10th পাস করার পর 2 বছর ভোকেশনাল এডুকেশন নিয়ে পড়াশুনো করেছে, সেখানেও তোমরা কিন্তু বেশিরভাগ ডিপ্লোমার যে ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা অলরেডি পড়াশুনো করে নিয়েছো। সেখানে যেমন বেসিক ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোও কিন্তু ভোকেশনালে পড়ানো হয়। একই সাথে কম্পিউটার রিলেটেড কোর্সেসও কিন্তু করানো হয়। এর ফলে ভোকেশনাল স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু 2 বছরের যে তোমার মানে 2 বছরের কোর্স বা ভোকলেটের থ্রুতে 2 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা কিন্তু তাদের পক্ষেও যুক্তিযুক্ত হবে। তবে যে সমস্ত স্টুডেন্টরা নিজেদিকে সামান্য হলেও মনে করছো যে আমাদের বেসিক্সগুলো ক্লিয়ার নেই, আমরা প্রিভিয়াসলি খুব ভালোভাবে ভোকেশনালটা পড়ে আসতে পারিনি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাই তোমরা কিন্তু ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে কিন্তু অ্যাডমিশান নিতে পারো এবং ফার্স্ট ইয়ার থেকে শুরু করে 3 বছর তোমরা কিন্তু পলিটেকনিক বা বা ডিপ্লোমা অ্যাডমিশান নিয়ে তোমরা কিন্তু পড়তে পারো। তোমাদের ক্ষেত্রে কিন্তু দুটো অপশানই আমি রাখছি, তোমাদের ডিপ্লোমা ফার্স্ট ইয়ারেও তোমরা অ্যাডমিশান নিতে পারো, ডিপ্লোমা সেকেন্ড ইয়ারেও তোমরা অ্যাডমিশান নিতে পারো, দুটো অপশানই আমি তোমাদের জন্য রাখছি। তো এটা হলো দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট যারা ভোকেশনাল থেকে তারপরে তারা কিন্তু পলিটেকনিক বা ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে চাইছে, এমন স্টুডেন্টদের কথা। এবারে তৃতীয় ধারা স্টুডেন্টদের কথা নিয়ে আলোচনা করব, যাদের ক্লাস 11-12 সায়েন্স ছিল এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে। তো দেখো, কিছু কিছু তোমরা যারা গভর্নমেন্ট এক্সামের জন্য তৈরি করবে, তো কিছু কিছু স্পেসিফিক গভর্নমেন্ট এক্সামিনেশন রয়েছে
যেখানে কিন্তু 3 বছরের ডিপ্লোমা বা পলিটেকনিক কিন্তু কমপ্লিট কোর্স করা বাধ্যতামূলক। তো যাদের উদ্দেশ্য রয়েছে যে পরবর্তীকালে স্টেট এবং সেন্ট্রালের বিভিন্ন গভর্নমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড এক্সামগুলিতে বসা এবং সেগুলো ক্র্যাক করে একজন স্টেট ইঞ্জিনিয়ার বা সেন্ট্রাল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেবে এবং ফার্স্ট ইয়ার থেকেই 3 বছরে তোমরা কিন্তু পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্স করবে। সেটা কিন্তু তোমাদের পক্ষে সবথেকে সুবিধাজনক হবে বলে আমার মনে হয়। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত যে মতামত আমি সেটা তোমাদের সাথে দিচ্ছি, তোমাদের প্রত্যেকের মতামত কিন্তু এক নাও হতে পারে, অনেকের ভিন্ন হতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে তোমার নিজস্ব বিষয়। ঠিক আছে, তো যে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কিছু এক্সামের ক্ষেত্রে 3 ইয়ার্সের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু কম্পালসারি হয়, তো এটাও সেরকমই একটা। ওকে, এবার আসি কারা 2 বছরের, যারা ক্লাস 11-12-এ এইচএস সায়েন্স ছিল তাদের মধ্যেও কোন কোন স্টুডেন্টরা তোমাদের 2 বছরের পলিটেকনিক কোর্স করার জন্য করবে আমার অভিজ্ঞতা বলছি আমি। তো দেখো, মূলত আমার অনেক বন্ধুদের ক্ষেত্রেও আমি দেখেছি যে 2 বছরের পলিটেকনিক করেও তারা কিন্তু মানে আমাদের যে প্রাইভেট যে জবগুলো আসে, অর্থাৎ আমাদের যে ক্যাম্পাসিং হয়, কলেজ ক্যাম্পাসিং, যেটাকে কলেজ অন ক্যাম্পাসিং বলে, সেখানে কিন্তু কোম্পানিরা ভোকেলের স্টুডেন্টদের অ্যালাউ করে এবং তারাও কিন্তু বসে এবং তারাও কিন্তু চাকরি পায়। ফলে সেক্ষেত্রে এটা কিন্তু একদম অসম্ভব কিছু ব্যাপার নয় যে স্টুডেন্ট যারা তোমার 2 বছরের করবে তারা কিন্তু অন ক্যাম্পাস জব পাবে না, এরকম কিন্তু কোথাও কোনো মানে নেই। তোমরা প্রত্যেকেই কিন্তু এলিজিবল থাকবে, কোনো সেক্ষেত্রে মানে জব পাওয়ার ক্ষেত্রে অসুবিধা নেই। তবে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যেমন আগেও বললাম সেক্ষেত্রে একটু বাধ্যবাধকতা কিছু থাকে। এবার আসি যারা স্টুডেন্টরা ভাবছো উচ্চশিক্ষিত হবার জন্য রেডি হবে, অর্থাৎ তোমাদের টার্গেট হচ্ছে বিটেক এমটেক, অর্থাৎ উচ্চ কোর্সের জন্য বা উচ্চ চাকরির জন্য তোমরা মানে উচ্চ পড়াশুনো করতে চাইছো, হায়ার এডুকেশনের জন্য যেতে চাইছো। তো তোমাদের ক্ষেত্রে যদি তোমরা এই 2 বছরের পলিটেকনিক বা ডিপ্লোমা করো এবং তার পরবর্তীকালে 3 বছরের বিটেক করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তোমার কিন্তু 2 বছরের মতো সেভ হচ্ছে। এবারে 2 বছর হচ্ছে অনেকটা সময়, এবং এই সময়টা যদি তোমাদের সেফ হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের হাতে অনেকটা সময় থাকবে। ওকে, এবং এই সময়ের মধ্যে তোমরা কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের প্রিপারেশনও নিতে পারবে। তো সেই রকম ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো যারা হায়ার এডুকেশনই মূল প্রায়োরিটি, তো তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু তোমরা এই 2 বছরের যে পলিটেকনিক কোর্স রয়েছে বা ডিপ্লোমা কোর্স রয়েছে ভোকলের থ্রুতে সেটাতে অ্যাডমিশান নিতে চাও। আমি আগেই বললাম এখানে বলা সমস্ত কথা কিন্তু আমার ব্যক্তিগত অনুভূতির উপর এবং কিছু স্টুডেন্টদের প্রত্যক্ষ করে তারপরে তাদের থেকে পাওয়া ডেটা। ঠিক আছে, তো বাকিটা পুরোটাই তোমাদের মতামত, তোমরা কি করবে। এই ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।